লোকটি তার স্ট্রোক সারানোর জন্য জাদুবিদ্যার আশ্রয় নিচ্ছিল। এরপর সে নিজের রক্ত একটি রহস্যময় সুপে ঢেলে দিল এবং জাদুকর সেখানে ওষুধ হিসাবে বিষাক্ত মাশরুম যোগ করলো। ঘন হয়ে ওঠা শেষ পর্যন্ত সিদ্ধ করার পরও জাদুকর নিজে প্রথমে 1 চামচ চেখে দেখলো। কাজ হচ্ছে বুঝতে পেরে লোকটি 1 চামচ পান করার ভান করে রাখলো, কিন্তু শেষ করতে তার তীব্র প্রতিক্রিয়া শুরু হলো। তার মুখ বিকৃত হয়ে গেল। তখন সে মনে হচ্ছিল ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে আছে। এটা ওষুধের প্রভাব নাকি বিষাক্ত মাশরুমের কারণে সৃষ্ট বিভ্রম সে বুঝতে পারছিল না। অল্প সময়ের মধ্যে তরলটি সম্পূর্ণভাবে তার শরীরে শোষিত হয়ে গিয়েছে। তার কোষগুলো দ্রুত বিভাজিত হতে শুরু করলো। কিছুক্ষণ পর সে নতুন একটি জীবন পেল এবং পূর্বজন্ম ঘটলো। শরীরে থাকা ঈর্ষের লক্ষণগুলো অদৃশ্য হয়ে গেল, কিন্তু বাড়িতে ফিরে সে বুঝতে পারলো তার শরীরে অস্বাভাবিক কিছু পরিবর্তন ঘটেছে। তার হাত দুটো ফুলতে শুরু করলো। মনে হচ্ছিল আরো ভয়ঙ্কর রূপান্তর হতে যাচ্ছে। এই যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না। এটাই ছিল কেবল শুরু। সে দেখলো তার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে এবং নামছে না, যেন ভেতরে ওষুধ বিস্ফোরিত হতে চলল। সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে করতে কোনো লাভ হলো না। কষ্ট করে বাথরুমে গিয়ে নিজের অবস্থা পরীক্ষা করতে চাইলো। তখন তার কপাল বড় হয়ে যাচ্ছিল। ফোলা কমানোর জন্য সে গরম পানি দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছিল। সারা গায়ে এবং পানি ঢেলে দিল। ভাবলো এতে হয়তো কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু কোনো কাজ হলো না। এখন সে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। ঠিক তখনই তরোয়ালধারী এক নারী দ্রুত তাকে বাঁচাতে এগিয়ে এলো, কিন্তু অপ্রত্যাশিতভাবে সে ভয়ঙ্কর শক্তির সংস্পর্শে এসে গেল। ভয়াবহ ঘটনা ঘটলো। নারী পুরো শরীর যেন বিদ্যুতের আঘাতে লাল হয়ে উঠল। সে পরিবর্তিত কোষগুলো বিস্তার থামানোর চেষ্টা করছিল। কয়েকবার আঘাত করার পর কিছুটা ফল পাওয়া গেল। ধীরে ধীরে মানুষের স্বাভাবিক আকৃতি ফিরে আসতে লাগলো। কাজ হচ্ছে বুঝে লোকটি আরো জোরে দুই পাশের দেয়ালে আঘাত করতে লাগলো। অবশেষে তার শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। মনে হলো এই পরিবর্তিত কোষগুলো আঘাত সহ্য করতে পারে না। কোনো সন্দেহ নেই সে সত্যি সফল পেয়েছে। লোকটি আবার আগের রূপে ফিরে পেল। একই সময় প্রভাবিত নারীটি মাটিতে বসে পড়ল। ভীষণ কষ্ট হচ্ছিল। দেখে মনে হচ্ছিল সে মৃত্যুর খুব কাছাকাছি। দুর্বল শরীর নিয়েও লোকটি তার কাছে ছুটে গেল এবং নিজের বাহুতে তুলে নিল। পরের মুহূর্তে তারা দুজনে অদৃশ্য হয়ে গেল। দুটোর আলোতে উৎস অল্প সময়ের জন্য একত্রিত হওয়ার পর নারীটি অবশেষে তার স্বাভাবিক রূপ ফিরে পেল। এভাবেই দুজন আবার নতুন করে জীবন ফিরে পেল।